আর 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা সবাই জানেন ন্যাশনাল ইলেকশনের যে ডেডলাইন, সেই ডেডলাইনটা আমরা পেয়ে যাব। এবং যতটুকু ধারণা করা হচ্ছে যে আগামী বছরের মিড অফ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এখন ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি জাতীয় নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ T20 রয়েছে, বাংলাদেশ যেখানটা অংশগ্রহণ করবে। তার আগে যদি আপনি বিপিএল খেলতে না পারেন, আপনি যদি T20 বিশ্বকাপের পরে মে মাসে বিপিএল খেলেন, এই বিপিএল খেলা না খেলা তো কোনো আসলে দাম নেই। সো বিপিএল নিয়ে পরিকল্পনা যেটা এটা হতে যাচ্ছে এখন পর্যন্ত 1 মাসের আয়োজন। বিপিএল মানে আমরা মোটামুটি 1.5 মাস 1.5 মাসের একটা আয়োজন দেখি। এখন পর্যন্ত গভর্নিং কাউন্সিলের যে ভাবনা রয়েছে তাতে আপকামিং বিপিএলটা হবে 1 মাসের আয়োজন, ম্যাক্সিমাম 35 ডেজ। সিরিয়াসলি ছোট পরিসরের বিপিএল হতে যাচ্ছে। অ্যান্ড আপকামিং বিপিএল এ দ্য নাম্বার অফ টিমস উইল বি অনলি 5, ম্যাক্সিমাম 6। পরের বিপিএল এ দল কমছে, বিপিএল এর পরের এডিশনে দল কমছে, এবং দল কমার কারণে নাম্বার অফ প্লেইং ডেজও কমে যাচ্ছে। যেই 5টা বা 6টা দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত হবে, সেই দলগুলো প্রদানের যে কর্মকাণ্ড সেটা আগামী 1 মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং বিপিএল ম্যানেজমেন্ট করবে হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান, বাংলাদেশের কেউ না। বাইরের পরামর্শক, বাইরের যে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ লিগগুলো হয়, আমরা দেখি রিনাউন ফ্র্যাঞ্চাইজ লিগগুলো হয়, সেগুলো আসলে যে স্টাইলে, যে মডেলে হয়, যেভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের সাথে কমিউনিকেশনস করে, ওই পার্টিকুলার বোর্ডের সাথে কমিউনিকেশনস করে, ডিউস এবং অন্য যে ইস্যুসগুলো রয়েছে সেগুলো যেভাবে সেটেলমেন্ট করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্মার্টলি সেই ওয়েতেই যাচ্ছে। দল কেন কমছে তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই অধিক দল নিয়ে বিপিএল করতে গিয়ে ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রপারলি ফ্র্যাঞ্চাইজ ফি থেকে শুরু করে তাদের যে ডিউস গুলো রয়েছে সেগুলো পায় না। সো আলটিমেটলি 5টা দল নিয়ে আপকামিং বিপিএল করার পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের, এবং সেটা যদি হয় 30 দিনের মধ্যেই বিপিএল শুরু হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। যেই ডেডলাইনে বিপিএল হতে যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের লাস্ট উইক, ম্যাক্সিমাম ডিসেম্বরের ফার্স্ট উইক। নভেম্বরের লাস্ট উইক অর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে জানুয়ারি 15 মধ্যে ন্যাশনাল ইলেকশনের অন্তত 1 মাস আগে বিপিএল শেষ করতে চায় গভর্নিং কাউন্সিল। এবারের বিপিএল, আপকামিং বিপিএল হবে 3 ভেন্যুতেই, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এর বাইরে ভেন্যু বাড়ার কোনো সম্ভাবনা নেই। বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের যে স্টেক হোল্ডার, মানে আগে যে দলগুলো বিপিএল এ পার্টিসিপেট করেছিল, তাদের সবার সাথে তো চুক্তি শেষ হয়ে গেছে, নতুন করে চুক্তি হবে 4-5 বছরের যে চুক্তিটা হবে। এর আগে এই নিউজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেই চুক্তি করার আগে আগের যে যারা বেটার ফ্র্যাঞ্চাইজ, যারা প্রপারলি পেমেন্ট গুলো করেছিল, সেই দলগুলোকে তারা এখানটায় ইনভাইট করে তাদের মতামত জানতে চাইছে বা চাইবে। দিস ইজ ওয়ান অফ দ্য পার্ট। এবং সেখানটা মাত্র 2টা দলের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল, তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে দে আর কনভিন্সড যে এই দলগুলোর সাথে বসা যেতে পারে। সেই 2টা দলের একটা হচ্ছে রংপুর রাইডার্স আর একটা হচ্ছে ফরচুন বরিশাল। বাকি যে টিমস গুলো রয়েছে তারা ডাক পাবে কি পাবে না এটা এখনো ঝুলছে। যাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্মস ভালো যায়নি, যারা বিভিন্ন সময় বিভিন্ন ডেডলাইনস গুলো ফেইল করেছে, যে দলগুলোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগালি হ্যান্ডেল করা লেগেছে, সেই দলগুলো যত বড় হ্যাডম দল হোক না কেন, সেই দলগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আপকামিং যে সেশনটা হবে বিপিএল নিয়ে ফ্র্যাঞ্চাইজ গুলোর সাথে, এখানটায় ডাকতে এবং রাখতে আগ্রহী না। আলোচনা যতটুকু শোনা যাচ্ছে, এখানটায় ইম্পর্টেন্ট টিম হিসেবে অথবা রেসপেক্টেড টিম হিসেবে 2টা দলকে এখন পর্যন্ত তারা ভেবে রেখেছে, এর বাইরেও সংখ্যাটা বাড়তে পারে। সো আপকামিং বিপিএল এ যেহেতু নাম্বার অফ টিমস কমে যাবে, নাম্বার অফ প্লেইং ডেজ কমে যাবে, ক্রিকেটারদের পারিশ্রমিকের অবস্থাটা কি হবে? যতটুকু আমার কাছে জানা রয়েছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক আলটিমেটলি ইনক্রিজড হবে। এটার মূল কারণ সেটা হচ্ছে, দেখেন, নাম্বার অফ টিমস যখন কমবে, কোয়ালিটি ক্রিকেটার যারা, সেই কোয়ালিটি ক্রিকেটারদেরকে নিয়ে টানাটানিটাও বাড়বে। বেশি দল যখন হয়ে যায় তখন একটা হয় কি, যে যেমন তাসকিন আহমেদের কথা বলতে পারেন, সবসময় দিস গাই ইজ ভেরি মাচ আনলাকি টু হ্যাভ এ গুড টিম। এবং তাসকিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ স্যালারি স্ট্রাকচার বিলং করে যে ক্রিকেটার, তিনি বিপিএল এ পারিশ্রমিক ঠিকভাবে পান না। তার দলের মালিক প্রপারলি হোটেল বিল দিতে পারে নাই। তার দলকে এমন ম্যাচেস খেলা লেগেছিল যেখানটায় কোনো বিদেশি খেলে নাই। ফ্র্যাঞ্চাইজ লিগের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। সো হোয়াই এই ঘটনাগুলো ঘটবে? আপকামিং বিপিএল এ বিদেশি ফ্র্যাঞ্চাইজকে আমন্ত্রণ জানানোর অথবা তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যদি পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের ইনভলভমেন্ট নিয়ে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। এবং সেটা যদি হয়, লোকাল 5টার সাথে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ হিসেবে যারা বিভিন্ন সময় কাজ করেছে তাদের একটা অ্যাড হবে, নাম্বার অফ টিমস 6টা হবে, বাট 6 এর বেশি আপকামিং বিপিএল এর দল সংখ্যা হচ্ছে না।